আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের মাঠ কিন্তু বর্তমানে চলমান আছে এবং অনেকেই 3 দিনের মাঠে চান্স পেয়েছেন। তো 3 দিনের মাঠে চান্স পাওয়ার পর আপনাদের এখন রিটেন পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে হবে। তো আজকের ভিডিওতে দেখাবো পুলিশ কনস্টেবল নিয়োগের যে লিখিত পরীক্ষা হবে, এই লিখিত পরীক্ষায় কোন বিষয় থেকে কত নম্বর পরীক্ষা হবে, পরীক্ষার যে সময়সূচি সেটা নিয়ে সহ A to Z কিন্তু আলোচনা করব এবং প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব আসলে কোন কোন বিষয়গুলো আপনাকে পড়তে হবে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সো মূল ভিডিও আলোচনা করবে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আসি, আসলে এখানে পরীক্ষা আসলে কত সময় ধরে হয়। মূলত এখানে পরীক্ষা হয় 1 ঘন্টা 30 মিনিট এবং পরীক্ষার যে পূর্ণমান এটা হচ্ছে 45। সো আপনার 45 নম্বরের পরীক্ষা হবে। সো এখন অংশগুলো ভাগ করে দেই বাংলায়। এখন বাংলায় আপনি আসলে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন পড়বেন বা প্রশ্ন সচরাচর আছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, আপনারা যারা এখনও বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য আমাদের কাছে থাকা আপডেট চূড়ান্ত সাজেশনটা 2025 সালের সংগ্রহ করেন নাই, এখানে কিন্তু জুলাই আন্দোলন সহ A to Z আপনারা প্রশ্নগুলো পেয়ে যাবেন। সো সংগ্রহ করার নিয়ম হচ্ছে, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট ওই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে, আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের PDF ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। সো আমরা মূল টপিকে আসি। সো বাংলা যেটা আছে এখানে কিন্তু একটা রচনা থাকবে, একটু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? এটা ভিডিও দেখলে আপনার এই প্রশ্ন সম্বন্ধে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে, যে কোন ধরনের প্রশ্ন আসে বা কী থেকে কত মার্কের প্রশ্ন আসে, এগুলো কী কী পড়তে হবে এগুলো বুঝতে পারবেন। তো রচনা 2টা থাকবে, এই 2টা রচনা যে কোনো একটা দিতে হবে। একটা রচনার মার্ক হচ্ছে 7 মার্ক, ঠিক আছে? একটা রচনার মার্ক হচ্ছে 7, আর টোটাল বাংলায় হচ্ছে 15 নম্বর প্রশ্ন হবে। সো আপনি ধরেন রচনা একটা দিলেন, এটা দিল 7 মার্ক। এরপর আসি ব্যাকরণ থেকে কিন্তু আপনার সচরাচর প্রশ্ন হয়, সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ, বাগধারা, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ এবং সমর্থক শব্দ। এই যে ব্যাকরণ থেকে বললাম, এই অংশ থেকে 4 8 নম্বরের প্রশ্ন হয়। তো এই 8 আর হচ্ছে রচনার 7, 8 7 15 নম্বরের পরীক্ষা কিন্তু এই বাংলা থেকে আসে, ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলো আপনারা যদি ভালো প্রিপারেশন নিতে চান তাহলে আমাদের সাজেশনটা সংগ্রহ করে কিন্তু পড়বেন, ওখানে কিন্তু দেওয়া আছে। এরপর আসি ইংরেজিতে কিন্তু 15 নম্বর থাকবে। সো বাংলায় 15, ইংরেজিতে 15, এই হলো 30, আরও থাকতেছে 15। সো সেটা নিয়ে পরে আলোচনা করছি। সো ইংলিশে আসি, ইংলিশে প্রথমে যেটা আছে প্যারাগ্রাফ থাকবে কিন্তু একটা, যেটার মার্ক হচ্ছে 7 মার্ক। 7 মার্কের প্যারাগ্রাফ থাকবে, 2টা প্যারাগ্রাফ থাকবে, যে কোনো একটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? আর কিছু ট্রান্সলেশন থাকবে, 4টা ট্রান্সলেশন থাকবে। ধরেন যে 4টাতে 4 মার্ক। ধরেন ফিল ইন দ্য গ্যাপস থাকবে, সেটা হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, তারপরে ট্রান্সলেশন, সিনোনিম, অ্যান্টোনিমস থেকে থাকবে। সো টোটাল 4 মার্কের কিন্তু ওখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? এই টোটাল 4 হচ্ছে ট্রান্সলেশন, আর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে 4, এই 8 এবং এই 8 এবং 7 হচ্ছে প্যারাগ্রাফে, এই হচ্ছে 15। এই 15 নম্বর কিন্তু ইংলিশ থেকে আসবে, ঠিক আছে? তো এরপর আসি যে গণিত এবং সাধারণ জ্ঞান, এই 2টা মিলে, গণিত এবং সাধারণ জ্ঞান এই 2টা মিলে কিন্তু 15 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? এই হচ্ছে গণিত সাধারণ জ্ঞান মিলে 15, ইংরেজিতে 15 এবং বাংলায় হচ্ছে 15, এই 3 15 45 নম্বরের পরীক্ষা কিন্তু হবে। এখন আসি এই গণিত অংশ থেকে আসলে আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন। তো গণিত অংশ কিন্তু অবশ্যই আপনাকে ঐকিক নিয়ম, সুদ কষা, তারপর লাভ ক্ষতি, তারপর উৎপাদকের বিশ্লেষণ, মান নির্ণয়, বীজগণিত অংশ থেকে এগুলো কিন্তু অবশ্যই দেখবেন এবং বীজগণিতের সূত্রাবলী আছে, এগুলো ভালো করে দেখবেন। তো আমি আবার বলে যাচ্ছি, গণিত থেকে ঐকিক নিয়ম, সুদ কষা, লাভ ক্ষতি, উৎপাদকের বিশ্লেষণ এবং মান নির্ণয়, সেটা হচ্ছে বীজগণিত অংশ থেকে কিন্তু ভালো করে পড়বেন। এই টোটাল এখানে 10 মার্ক, গণিত থেকে কিন্তু 10 আসবে, ঠিক আছে? এখন আসি সাধারণ জ্ঞান অংশ থেকে 5 মার্কের প্রশ্ন হবে। এখানে কিন্তু বিজ্ঞান থাকতে পারে, মানে বিজ্ঞানের 2একটা প্রশ্ন থাকতে পারে, অথবা সাধারণ জ্ঞান থেকে পুরো 5টা প্রশ্ন থাকতে পারে। তো এই মোটামুটি এটা হচ্ছে 15 মার্ক। সো আমি মনে করি এই যে আমি বলে দিলাম যে আসলে কোন অংশ থেকে কত নম্বরের প্রশ্ন হবে, সো এইটা যদি আপনারা ফলো করেন এবং পাশাপাশি যদি ভালো প্রিপারেশন নেন, ইনশাল্লাহ আপনারা যারা প্রথম 3 দিন কষ্ট করে মাঠে টিকছেন তাদের পথটা সুগম হবে, ঠিক আছে? ভিডিও শেষে একটাই বলবো, সাজেশন সংগ্রহ করে পড়াশোনা শুরু করেন না, তারা দ্রুত পড়াশোনা শুরু করেন ভাই, সময়টা কিন্তু হাতে খুব কম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।